প্রথম দফার নির্বাচন শান্তিতেই মিটেছে। প্রথম দফার নির্বাচনের দুদিন পরেই খুন। আবাসনে ঢুকে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোলে। দেহ ঘিরে বিক্ষোভ কংগ্রেসের। মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, রাতে আবাসনে ঢুকে তাকে মারধর করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় তার। পিয়ালিও তো দেখেছে কে মেরেছে না। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে আবাসনের গেটের কাছে দেবদীপকে মাটিতে ফেলে পেটাচ্ছে কয়েকজন। ঘটনাস্থলে এক মহিলার উপস্থিতিও দেখা যাচ্ছে। আসানসোল উত্তর বিধানসভা যে প্রার্থী ছিল প্রসেনজিৎ পুইটুন্ডি, উনি যেখানে থাকেন অনন্যা কমপ্লেক্সে, দেবদীপ চ্যাটার্জি যার মৃত্যু হয়েছে, যার মার্ডার হয়েছে, উনি ওই কমপ্লেক্সেই থাকেন। উনি গেটের সামনে কালকে ছিলেন। ওই গেটের সময় ওকে অনন্যা কমপ্লেক্সের গেটের সামনে ওইখানকার মজুদা যারা কাউন্সিলর আছে তার লোক ওপেন দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে। ওর উপর মারধর করেছে। মারধর করার পর যখন এ বলেছে কেন মারছো, তুই কাকে ভোট দিয়েছিলিস বল, যখন এ বলে কি আমি প্রসেনজিৎ পুইটুন্ডিকে কংগ্রেসে ভোট দিয়েছি, তখন ইয়ার প্রাণটা নিয়ে নিয়েছে। তখন ইয়ার মার্ডার করেছে, হাত ভেঙেছে, মরে গেছে। আসানসোলের সংশ্লিষ্ট আবাসনের সেক্রেটারি তথা আসানসোল উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইটুন্ডি, সেই আবাসনেই থাকতেন দেবদীপ। রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন দেবদীপ। দেবদীপকে খুনের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি তাদের সমর্থক বলেই খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাতে দেখলাম তৃণমূলের যে কাউন্সিলর, তার পোষা কয়েকটা কুত্তা, সেগুলো রাত্রেবেলায় রাস্তায় ঘুরে বেড়ায় চুরি করার জন্য। চুরি কি করবে তার লোভে ঘুরে বেড়ায়। সেই চোরগুলোর ওকে মেরেছে। দোষের মধ্যে দোষ, যেহেতু আমি সোসাইটির সেক্রেটারি, ও আমাকে খুব দাদা দাদা করে ভালোবাসে। ও বলেছে দেখ আমাকে মারছিস, কোনোরকম ওদের মধ্যে তর্ক বিতর্ক হয়। তো তর্ক বিতর্ক হওয়ার পরে বলে যে আমাকে মারছিস, আমি কিন্তু শঙ্কুদাকে ডাকবো, আমার ডাকনাম শঙ্কু। ঠিক আছে, ওর বউ সামনে ছিল, ওর বউ হাত জোড় করছে, বাচ্চা হাত জোড় করছে যে আমার বাবাকে মেরো না। তারপরেও ওকে লাত ঘুষি মেরে হাত ভেঙে দিয়েছে এবং ধাক্কা মেরে, ভিডিও ফুটেজ আপনাদেরকে দিচ্ছি, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। সেই ধাক্কা মেরে ফেলে দেওয়াতে মাথার পিছনে আঘাত লাগে। বাড়ির লোক বুঝতে পারেনি, বাড়িতেই রাখে। আমাকে রাত্রে ওরা আর খবর দেয়নি, জানে ইলেকশন পেরিয়েছে, আমিও টায়ার্ড আছি, ওরা আমাকে খবর দেয়নি ইচ্ছে করে। এখন সকালবেলায় খবর দিচ্ছে যে ও নড়ছে না। থানায় লিখিত অভিযোগ জানিয়েছে দেবদীপের স্ত্রী। তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।